চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসক নার্সদের অবহেলা, অসুস্থ শিশুর সেবায় অভূতপূর্ব ভোগান্তি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৭ তলায় চিকিৎসা সেবা নিতে গিয়ে এক শিশুর অভিভাবক শোচনীয় ভোগান্তির শিকার হয়েছেন। একটি শিশু খিঁচুনি নিয়ে সকালে হাসপাতালে আসার পর চিকিৎসার জন্য প্রথমে ইমার্জেন্সি থেকে ৭ তলায় পাঠানো হয়। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা পাওয়া প্রয়োজন ছিল, তবে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ১ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। শিশুটির মা জানান, তারা ৭ তলায় পৌঁছানোর পর ৩৯ নম্বর কেবিনটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাক্তারদের রুমে গিয়ে চিকিৎসার জন্য নির্দেশনা চান, কিন্তু সেখান থেকে তারা আবারও অন্য রুমে যেতে বলেন। এভাবে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো হয় এবং শিশুর অবস্থাও আরও খারাপ হয়ে যায়। আজকে সকালবেলা 10টার দিকে আমার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ওর খিঁচুনি হয়েছিল আর কি। 39 নম্বর কেবিন, ওখানে আমাদেরকে যেতে বলছে। এখন গেছি, যারপর বলতেছে আপনার এখানে কেন আসছেন, আপনারা পাশের রুমে যান। এখন গেলাম পাশের রুমে যাওয়ার পর বলতেছে আপনারা এখানে কেন আসছেন, আপনারা তো ওই মানে পাশের কেবিনে যাবেন। তো আমি বলতেছি পাশের কেবিনে যাবো কেন, আমাদেরকে তো বলছে এই কেবিনে আসার জন্য। বলে না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না, আপনারা পাশের কেবিনে যান। আবার রিটার্ন ওখানে গেলাম, যাওয়ার পর ওনারা বলতেছে আপনারা আবার এখানে কেন আসছেন, তো আমরা কোথায় যাব। তো বলতেছে ওই যে দুজন মহিলা বসা ছিল একটা রুমে, তো ওনারা মনে হয় ডাক্তার না সেটাও জানি না ঠিক, মানে ইউনিফর্ম পরে বসেছিল আর কি। তো ওনাদেরকে যে এগুলো ফাইলগুলো দেখালাম, দেখানোর পরে ওনারা বলতেছে একজনকে ডাক দিছে, ডাক দেওয়ার পর নিয়ে আসছে, এসে বলতেছে এটা তো আমার হিস্ট্রি না, আমি তো এই বাচ্চার কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আপনারা অন্য কাউকে ডাকেন। তারপর আমরা দাঁড়াইছি, এই ততক্ষণ সময় আমার বাচ্চা মানে কেমন একটা অবস্থা যে হচ্ছে এটা বলে বোঝানো যাবে না। চিকিৎসা না পাওয়ার পর এক পর্যায়ে তারা রিলিজ নিতে চাইলে আবারও বসতে বলেন। পরে হাসপাতালের পরিচালক ডক্টর আশরাফুল করিমের ভিজিটিং কার্ড দেওয়া হয়। তবে ৭ তলায় গিয়ে কর্তব্যরত ডাক্তাররা ভিজিটিং কার্ডটি গ্রহণ না করে মাটিতে ফেলে দেন এবং সেটি পুনরায় তুলে দেখাতে চাইলেও আর গ্রহণ করেননি। এসব ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত অন্য হাসপাতালে রিলিজ নিয়ে ভর্তি করার সিদ্ধান্ত নেন। আরও বিস্ময়কর বিষয় হলো, ৭ তলায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে ওই রোগীর পরিবার দেখতে পান ডাক্তাররা নিজেদের পার্সোনাল বিষয় নিয়ে আড্ডা মারছেন, যা তাদের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। এই ঘটনা হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি আরও বেশি ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ফাইল জমা দিতে যাওয়ার সময় হাসপাতালের ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের ধস্তাধস্তি পর্যন্ত ঘটে। এই ঘটনায় চিকিৎসকদের অবহেলা এবং অপেশাদারিত্বের প্রতি ভুক্তভোগীদের তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা দাবি করেছেন, এরকম অব্যবস্থাপনা এবং অসংযত আচরণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।